ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে চতুর্ভুজের যত অঙ্ক হয়, তোমরা জানো ড্যাশ দাসের বইয়ে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমরা এই একটি ভিডিওতে সলভ করব। ওকে, তো আমরা দ্বিমাত্রিক পরিমিতির আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ কমপ্লিট তোমরা যদি দেখে না থাকো ওয়ান শট ভিডিও প্লেলিস্টে অ্যাড করা আছে, তোমরা দেখে নিও। ওকে, আর পাটিগণিত তো আমরা আগেই কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা করব চতুর্ভুজ, নেক্সট ভিডিওতে বৃত্ত কমপ্লিট করে দেব। ওকে, চলো দেখো প্রথমে রম্বসের অঙ্ক। হ্যাঁ, রম্বস মানে কি বলে দেখি। রম্বসের হয় কি ভাই, এটার চার বাহু সমান হয়। রম্বসের কি হয় বাইরে লিখে। রম্বস জিনিসটা কি স্যার? রম্বসের হয় চার বাহু সমান হয়। রম্বসের চার বাহু সমান হয়। আর কি হয় স্যার রম্বসের? তোমরা বলবে স্যার চার বাহু যদি সমান হয় বর্গক্ষেত্রেও চার বাহু সমান, কিন্তু ডিফারেন্স আছে। বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, রম্বসের প্রত্যেকটা 90 ডিগ্রি না। হ্যাঁ, বিপরীত কোণ সমান হয়, পাশাপাশি দুইটা 180, ওগুলা পরের কথা। কিন্তু যদি বর্গক্ষেত্র আর রম্বসের মেইন দুইটা ডিফারেন্স বোঝো বলো, তাহলে রম্বসের বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, বর্গক্ষেত্রে দুটি কর্ণ সমান হয়, কিন্তু রম্বসের দুইটা কর্ণ সমান হয় না। রাইট, চলো এই রম্বসের যদি ক্ষেত্রফল বার করতে চাও, ক্ষেত্রফলের জন্য আমরা দুইটা সূত্র ইউজ করব। সংক্ষেপে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটির গুণফল। আর কি হবে? আরেকটা ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলতে নিচের বাহুটা, আর উচ্চতা বলতে একটা লম্ব টানলে সেটাই উচ্চতা। রাইট, রম্বসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ, রম্বসের কর্ণ দুইটার মাঝখানের কোণ 90 ডিগ্রি। উপরেরটাও 90, বাদিকে 90, ডান দিকে 90, সব 90 হবে। তো যেহেতু সবগুলো 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই কর্ণের অর্ধেক, এই কর্ণের অর্ধেক, আরেকটা বাহু মিলে সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে ট্রিপলেট কাটবে। আর ট্রিপলেট জানা না থাকলে তুমি যে কোনো একটার লম্ব ভাইবা নাও, একটার ভূমি পাবো। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজ বার করতে গেলে প্লাস, লম্ব ভূমি বার করতে গেলে মাইনাস, আর ট্রিপলেট জানা থাকলে ইউ হয়ে যাবে। রাইট, চলো তাহলে আসো শুরু করি নাকি। চলো, পরিসীমা যদি বলে, পরিসীমা মানে চারটা বাহু সমান না, 4 ইন্টু বাহু, তাই না? চলো তাহলে এইগুলো ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল বা ভূমি ইন্টু উচ্চতা, পরিসীমা 4 ইন্টু বাহু, আর কর্ণ দুইটার মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এতটুকু কনসেপ্ট জানা থাকলে রম্বসের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। ওকে, আসো রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে 12 সেমি আর 16 সেমি। তাহলে বলছে এরিয়া কত। তাহলে বলো ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ কত 12 ইন্টু আরেকটা কর্ণ কত 16। 2 দিয়ে 12 কে কাটো 6, 6 আর 16 গুণ করো, 6 16 96। বুঝছো? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা কর্ণ 12, একটা কর্ণ 16। 2 দিয়ে 12 কে কাটো 6, 6 16 96 বর্গ সেমি। ওকে, আসো নেক্সট 2। কর্ণ 2 এর দৈর্ঘ্য দেওয়া আছে 32 আর 24 সেমি। তার পরিসীমা কত? দুইটা কর্ণ দেওয়া আছে, দুইটা কর্ণ দেওয়া আছে, পরিসীমা বলছে। সম্পূর্ণ কর্ণটা যদি 32 হয়, তাহলে অর্ধেকটা কত হবে? এটা 32 এর অর্ধেক। এখানে লিখিনি, হিবিজিবি দেখাবে। টোটালটা 32, তাহলে এটা কত হবে? 32 এর অর্ধেক। 32 এর অর্ধেক কত? 16। বুঝছো? টোটালটা 32, তাহলে এটা অর্ধেক হবে 32 এর অর্ধেক 16। আর একটা কর্ণ 24 সেমি। সম্পূর্ণটা যদি 24 হয়, তাহলে এটা 24 এর অর্ধেক। 24 এর অর্ধেক কত হবে ভাই? 2 দিয়ে 24 এ কাটো, তাহলে তোমরা বলবে স্যার 12। তার মানে এটা কত হবে? 12 সেমি। রাইট, সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য যদি 32 হয়, তাহলে অর্ধেকটা হবে 16। টোটালটা যদি 24 হয়, তাহলে এটা অর্ধেক হবে 24 এর অর্ধেক 12 সেমি। রাইট, চলো মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ট্রিপলেট যদি দাও, ট্রিপলেট মনে আছে না? এটা অতিভুজ বার করতে গেলে প্লাস এভাবেও করতে পারো, 3 4 5, তারপরে কি হয় 5 12 13, কয়েকটা বেসিক ট্রিপলেট যেগুলো খুব অ্যাপ্লাই হয়। 7 24 25, তাই না? তারপরে কি 8 15 17। আমি ত্রিভুজ করানোর সময় বলছিলাম ত্রিভুজের ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। হ্যাঁ, আসো এইটা দেখো, রেশিও যদি করো 4 দিয়ে কাটা যায়, এগুলো মুছে দিই। হ্যাঁ, 4 দিয়ে যদি কাটো 4 4 16, 4 দিয়ে কাটো 3 4 12। রেশিও করলাম, এই বাহুর অনুপাত 4, এটা 3, তাহলে 3 4 হইলে ট্রিপলেট দেখো, একটা বাহু 3 আর একটা 4 হইলে আরেকটা রেশিও কত হবে? 5।
বাহুটা 5 না, এটার রেশিও 5। ছোট করলাম 4 4 16, 3 4 12, এই বাহুটার অনুপাত 3, এটা 4, তাহলে এই বাহুর অনুপাত 5 হবে। কেন স্যার? ট্রিপলেট, 3 4 5। বাহুর রেশিও হচ্ছে 5। এক্সাক্ট বাহুটা কত? 4 দিয়ে কাটছিলে না, 4 দিয়ে গুণ করে দাও, 4 5 20। তাই না? তাহলে এই বাহুটা যদি 20 হয়, তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুই কত হবে? সমান হয়, তার মানে প্রত্যেকটাই 20 20 হবে। তাহলে এই বাহুটা 20 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 হবে, তার মানে পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। বাহু কত? 20। 4 আর 20 গুণ করো, 4 20 80 সেমি। রাইট? একটা বাহু যদি 20 হয়, তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে 4 দিয়ে বাহুকে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 4 20 80 সেমি। রাইট? চলো আসো নেক্সট 3। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি, তার উচ্চতা কত? হ্যাঁ, খুব ভালো অঙ্ক। দেখো, তাহলে আগে বাহুটা বার করে নাও। হ্যাঁ, একটা কর্ণ যদি 8 হয়, তাহলে এটা 8 এর অর্ধেক। 8 এর অর্ধেক কত হবে? সম্পূর্ণটা 8, তাহলে এটা অর্ধেক হবে। 8 এর অর্ধেক কত হবে? তোমরা বলবে স্যার 4 সেমি। টোটালটা যদি 6 হয়, তাহলে এটা কত হবে? তোমরা বলবে স্যার 6 এর অর্ধেক। 6 এর অর্ধেক কত হবে? 2 দিয়ে 6 এর কাটো, 3 দুগুণে 6, 3 সেমি। তাহলে এটা কত হবে? 3। তাহলে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এটা 8 এর অর্ধেক 4। টোটাল কর্ণের দৈর্ঘ্য 6 হলে এটা 6 এর অর্ধেক, তার মানে কত হবে? 3। মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা 3, এটা 4, তাহলে এটা কত হবে? 5। রাইট? তাহলে রম্বসের ভূমি বা বাহু কত হয়ে গেল? 5 সেমি। এবার উচ্চতা বার করতে গেলে মন দিয়ে শোনো, রম্বসের উচ্চতা বা ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রে আমরা এই টেকনিকেই করেছিলাম। ক্ষেত্রফল দুই ভাবে বার করবে। একটা ক্ষেত্রফল বার করি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ 8 ইন্টু আরেকটা কর্ণ 6, তার মানে 4 6 24। এটা রম্বসের ক্ষেত্রফল। আরেকটা রম্বসের ক্ষেত্রফল বার করি ওই সূত্রটা দিয়ে, এই যে দুইটা সূত্র লিখছিলাম না, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে এই যে 5 ইন্টু উচ্চতা। উচ্চতা কত আমরা জানি না, উচ্চতা এক্স ধরতে পারো বা উচ্চতাই, এটাও ক্ষেত্রফল। 5 ইন্টু উচ্চতা এক্স সিম্বল দিয়ে লিখতে পারো। তাহলে এটাও রম্বসের ক্ষেত্রফল, এটাও রম্বসের ক্ষেত্রফল, দুইটা সমান করে দাও। বুঝছো? তাহলে যখন উচ্চতা বার করবে, রম্বসের ক্ষেত্রফল দুই ভাবে বার করবে। একটা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল করলে 24 হয়, আর একটা ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 5, উচ্চতা এক্স বা উচ্চতাই লেখ। তাহলে উচ্চতা কত হবে? 5 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। 5 দিয়ে 24 কে ভাগ করো, 4 5 20, থাকবে 4, 5 8 40, তার মানে 4.8 সেমি। তাহলে রম্বসের উচ্চতা কত সেমি হবে? তোমরা বলবে স্যার 4.8 সেমি। রাইট? 5 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, 5 দিয়ে ভাগ করলে 4.8। আসো 4। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি যদি হয়, তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা কর্ণের অনুপাত 4 আছে না, আমরা ধরে নিই 4x। আরেকটার অনুপাত 5 দেওয়া আছে, আমরা ধরে নিই 5x। এবার ক্ষেত্রফল কত বলে দেখি? 40। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্রটা লিখে দাও। এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা কর্ণ 4x ইন্টু আরেকটা 5x। 2 দিয়ে 4 এ কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে 40 এ কাটো 20। 2 দিয়ে 4 এ কাটলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে 40 এ কাটো 20, 5 দিয়ে 20 কে কাটো 4। এক্স এক্স গুণ করো, এক্স স্কোয়ারের মান কত? 4। তাহলে এক্স সমান সমান স্কোয়ার সরালে √4, 4 এর বর্গমূল 2 দুগুণে 4। তাহলে এক্স এর মান যদি 4 হয়, তাহলে বলছে বড় কর্ণ 5x না, 5 ইন্টু এক্স এর মান 2। এটা তো ছোট, এটা বড়। তাহলে এক্স এর মান 2 বসাও, তার মানে 5 দুগুণে 10, তার মানে বড় কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। রাইট? এক্স এর মান 2 নিয়ে এখানে বসায় দাও, তার মানে তোমরা বলবে স্যার 5 দুগুণে 10 সেমি। ক্লিয়ার ভাই? চলো 5। একটি রম্বসের পরিসীমা 240 মিটার এবং এর সমান্তরাল বাহু দুটির মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20। রম্বসটির এরিয়া কত? বাহ, খুব ভালো অঙ্ক। রম্বসটার পরিসীমা কত দেওয়া আছে? 240। তাহলে বাদিকে লেখো পরিসীমার সূত্র। একটু নিচে লিখি, এটা পরিসীমা, বাদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। তাহলে 4 দিয়ে কাটো, 60। তার মানে বাহু কত মিটার? 60 মিটার। বাহু প্রত্যেকটা 60। বাহু বা ভূমি হচ্ছে 60, আর এদের মধ্যে যে দূরত্ব সমান্তরাল বাহু দুইটার মধ্যে, দূরত্ব বা উচ্চতা যাই বলে, সেটা হচ্ছে 20। তাহলে ক্ষেত্রফলের দ্বিতীয় সূত্রটা যদি দিয়ে দেও, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে 60, আর উচ্চতা বা মাঝখানের গ্যাপটা কত? ভূমি কত মিটার বলে দেখি ভাই বোন? 60, আর উচ্চতা বা দূরত্ব হচ্ছে 20। তাহলে 6 দুগুণে 12 আর 2টা 0, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ মিটার। রাইট?
ভূমি হচ্ছে 60 আর উচ্চতা 20, গুণ করো 60 ইন্টু 20, তার মানে 1200 বর্গমিটার। চলো 6, যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? আসো, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? 20। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ কত? 5, আর অপর কর্ণ কত জানি না, এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম। এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা 5 আর একটা কত জানি না, এক্স ধরলাম। 5 দিয়ে 20 কে কাটো, 4 5 গুণ। তাহলে এক্স এর মান কত? সমান সমান 2 গিয়ে 4 এর সাথে গুণ হবে, 4 আর 2 গুণ করো, 4 2 8। তার মানে তোমরা বলবে স্যার অপর কর্ণের দৈর্ঘ্য 8 সেমি, রাইট? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, রাইট? চলো 7, যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তার আচ্ছা তার বাহু কত, রাইট? আচ্ছা, তাহলে আগে অপর কর্ণটা বার করি। এটা ক্ষেত্রফল 30, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ 5 ইন্টু অপর কর্ণ কত? এক্স। একটা 5, অপর কর্ণের দৈর্ঘ্য এক্স হলাম, রাইট? তাহলে 5 দিয়ে 30 কে কাটো, কত হয় ভাই? 5 6 30। তাহলে এক্স এর মান কত? 2 গিয়ে ওই পারে যাবে, তার মানে কত? 6 2 12। ওকে, চলো ঠিক আছে ভাই, ওকে। তাহলে এটা এক্স মানে অপর কর্ণ, কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য। একটা কর্ণ 5, অপর কর্ণ কত? এক্স বলতে অপর কর্ণের দৈর্ঘ্য 12, রাইট? আসো ভাই, কর্ণ চাই নাই, 12 অ্যান্সার না ভাই, একটু দাঁড়াও। একটা কর্ণ 5 না, তাহলে তার অর্ধেকটা কত হবে? টোটালটা 5 হলে এটা হবে 5 এর অর্ধেক। সম্পূর্ণটা 5, এটা 5 এর অর্ধেক। এটা কত? টোটালটা আরেকটা কর্ণ কত? 12 না, এটা 12 অর্ধেক। কাটা যায়, কাইটো না, তাহলে রেশিও করতে সুবিধা হবে। এটা 5/2, এটা 13/2। বুঝা গেল? সম্পূর্ণটা 5 হলে এটা 5 এর অর্ধেক, 5/2। টোটালটা 12 হলে এটা 12 অর্ধেক, 12/2 কাটা যায়, থাক। কেন স্যার কাটবো না? তাহলে রেশিও করতে সুবিধা হবে। তাহলে দুইটা রেশিও কত? 2 দিয়ে গুণ করলাম, হ্যাঁ 2 দিয়ে গুণ করলাম, কিন্তু মন দিয়ে শোনো, 2 2 ক্যান্সেল, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটা যাবে, তার মানে এটা 5, এটা 12। রেশিও কিন্তু, বুঝছো? 2 দিয়ে গুণ করছো, ক্লিয়ার? এবার এটা 5, এটা 12 হইলে তোমরা ট্রিপলেট দিয়ে জানো কি হয়? একটা 5 একটা 12 হইলে সমকোণী ত্রিভুজের আরেকটা কত হয় ভাই? 13 হয় না? 5 12 13, তাহলে এটা 13। এই বাহুটা 13 না, কিন্তু ভুলে অনেকে 13 অ্যান্সার করে দিবে, একটু দাঁড়াও। এই বাহুটা 13 না, এটার রেশিও 5, এটার রেশিও বাহু 12, এটার রেশিও 13। এটার এক্সাক্ট ভ্যালু কত? 2 দিয়ে গুণ করছো না, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝা গেল? 2 দিয়ে কাটাকাটি গেলে যেমন গুণ করতাম, উল্টা করতে হয়। 2 দিয়ে গুণ করছিল, তাহলে 2 দিয়ে ভাগ। ভাই এমনও বোঝা যায়, এটা 5/2, এটা 12/2, এটা কি হবে? 13/2। 2 দিয়ে 13 কে ভাগ করো, 6.5। বুঝো না? 5 12 13 হয়। এটারও নিচে 2, এটারও নিচে 2, এটারও নিচে 2, 13/2 মানে তার মানে 6.5। 13 না কিন্তু, হ্যাঁ। চলো আসো, একটি রম্বসের পরিসীমা 40, ভেরি গুড। একটি কর্ণ 12, ওকে। অপর কর্ণ কত? তাহলে পরিসীমা যদি 40 হয়, রাইট? পরিসীমা যদি 40 হয়, তাহলে বাদিকে কি করবে? পরিসীমার সূত্রটা লিখবে। পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে 4 দিয়ে 40 কে কাটো, 4 2 40, তার মানে বাহু কত? 10। রম্বসের বাহু কত? 10। টোটাল কর্ণের দৈর্ঘ্য কত? 12 সেমি। টোটালটা যদি 12 হয়, তাহলে এটা 12 অর্ধেক। 12 অর্ধেক কত হবে? 2 দিয়ে 12 কে কাটো, 6 6, তাই না? পরিসীমা 40 হলে একটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি, টোটাল কর্ণের দৈর্ঘ্য 12, তাহলে অর্ধেকটা 6। এটা 6, এটা 10, এটা কত হবে? 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে, মনে রাখো কিন্তু 2 দিয়ে কাটছো 3, এটা 5, তাহলে একটা 3 একটা 5, তাহলে আরেকটা কত হবে? 4। 3 4 5 হয়। বুঝা গেল? রেশিও কলাম, এই বাহুর রেশিও 3, এই বাহুর রেশিও 5, তাহলে এটা 4 হবে, কারণ 3 4 5 হয়। 3 5 দিয়ে কি ট্রিপলেট হয়? 3 4 5। তাহলে অপর অপর বাহুটা হচ্ছে 4, এটা রেশিও 4, এক্সাক্ট ভ্যালু কত? 2 দিয়ে কাটছিলে না, 2 দিয়ে গুণ করে নাও। বুঝা গেল? কাটাকাটি গেলে কাটে নাও। 2 দিয়ে কাটছো, তাহলে এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে গুণ। স্যার যদি 3 দিয়ে কাটা হয়, 3 দিয়ে গুণ করে নেবে। তাহলে এটা যদি 8 হয়, তাহলে টোটালটা কত হবে? 8 এর ডাবল। অর্ধেকটা 8, অর্ধেকটা। এই বাহুটার রেশিও 4, এক্সাক্ট ভ্যালু 8।
এই বাহুটার এক্সাক্ট ভ্যালু যদি 8 হয় তাহলে টোটালটা 8 এর ডাবল, 8 গুণন 2, 8 দুগুণে 16। বলো হ্যাঁ কি না? 16 সেমি, তাই না? এটা যদি 8 সেমি হয় সম্পূর্ণ 8 এর ডাবল, তার মানে 8 দুগুণে 16 সেমি। বুঝছো ভাই? এটা 10, এটা 6, তাহলে এটা 8 হবে। অর্ধেকটা 8 হলে টোটালটা 16। টোটালটাই চাইছে, টোটাল অপর কর্ণ, সম্পূর্ণ কর্ণ 16 সেমি। 9, যে রম্বসের বাহু 13 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? আসো প্রথমেই ট্রিপলেট দিয়ে দাও। ট্রিপলেট দিয়ে খুব সুবিধা হয়, তাই না? তাহলে রম্বসের বাহু কত? 13। সম্পূর্ণটা যদি 24 হয় তাহলে এটা 24 এর অর্ধেক। 24 এর অর্ধেক কত হয়? তোমরা বলবে স্যার 12 হয়। তাহলে এটা যদি 12 হয় তাহলে তোমরা বলবে স্যার অপরটা কত হবে? 5 হবে। ট্রিপলেট কি 12-13 দিয়ে কোনো ট্রিপলেট হয় কি? হয়। 5, 12, 13। এটা 12, এটা 13, তাহলে অপরটা কত হবে? 5। এইটা অর্ধেকটা যদি 5 হয় তাহলে সম্পূর্ণটা কত হবে? 5 এর ডাবল। তার মানে অপর কর্ণ কত হবে? 5 গুণন 2, 5 দুগুণে 10, তাই না? একটা কর্ণ তো দেওয়াই আছে 24, অর্ধেকটা 12, এইটা 12, এইটা 13, তাহলে এটা 5, অর্ধেকটা 5 হলে টোটালটা কত? 10। এটা অপর কর্ণের দৈর্ঘ্য 10। বলো আমার ভাষা বুঝতেছো তোমরা? বাহু 13, সম্পূর্ণ কর্ণ 24 হলে অর্ধেকটা 12, 13, 12, আরেকটা বাহু 5 হবে, অর্ধেকটা 5 হলে টোটালটা 5 এর ডাবল 10 সেমি, রাইট? চলো তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ কত? একটা কর্ণ তো প্রশ্নেই দেওয়া হচ্ছে 24, ইন্টু অপর কর্ণ কত? অপর কর্ণের দৈর্ঘ্য 10। 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, গুণ করো 12 কে 12, 12 আর 10 গুণ করো, তার মানে 120। তার মানে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তোমরা বলবে স্যার 120 বর্গ সেমি, রাইট? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা 24 আর একটা 2, 2 দিয়ে 24 কাটো 12, 12 আর 10 গুণ করো, তার মানে 120 বর্গ সেমি। ক্লিয়ার ফান্ডা? চলো, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর 20 সেমি, ট্রাপিজিয়ামটার এরিয়া হচ্ছে কত? 175, সমান্তরাল বাহু দুইটার মধ্যে ডিস্টেন্স। ট্রাপিজিয়াম মানে কি? ট্রাপিজিয়াম মানে হচ্ছে এরকম হয়, 4টা বাহু থাকে, কোন এই দুইটা সমান হইলে হইতেও পারে। মোট কথা ট্রাপিজিয়ামের ডেফিনেশন হচ্ছে এর যে কোনো দুইটা বাহু, বাদিক ডান দিক বা উপরেরটা নিচেরটা, যে কোনো দুইটা বাহু সমান্তরাল হবে। সমান্তরাল মানে সমান না, সমান্তরাল মানে রেল লাইনের মতো, মাঝখানের গ্যাপটা সবসময় সেম থাকবে। যেমন দুইটা দাগ টানলাম, একটা এইটা আর একটা এটা, সমান কোনোভাবে মনে হচ্ছে না, কিন্তু সমান্তরাল, এদের মাঝখানের গ্যাপটা সবসময় সেম। এরকম হলেও সমান্তরাল না, এগুলো তো মিলিত হয়ে যাবে একটু জায়গায়, এনে কত বড় এখানে ছোট, এটা হবে না। বুঝা গেল? মাঝখানের গ্যাপ বা ডিস্টেন্সটা সেম থাকবে। আর সিম্পল ফান্ডা কি? সমান্তরাল মানে মাথায় ক্লিক করবে রেল লাইন, রেল লাইনের মতো মাঝখানের গ্যাপটা সেম হবে, যদিও রেল লাইন বাঁকা হয় কিন্তু এটা সরল লেখা হবে, রাইট? চলো তাহলে দুইটা বাহু সমান্তরাল, এটা ট্রাপিজিয়াম, এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি, সমান্তরাল, এই যে এই সমান্তরাল এইটা আর এটা, এই দুইটা যোগ করবে, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। উচ্চতা বা অনেকে দূরত্ব বলে, যাই বলে, এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটাই উচ্চতা। সমান্তরাল বাহু দুটির মাঝখানে উচ্চতা না লিখে এদের মাঝখানে দূরত্ব লিখি সংক্ষেপে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার সমষ্টি, সমান্তরাল বাহু দুইটার এইটা আর এইটা যোগফল ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 175। তাহলে বাদিকে কি করবে? ক্ষেত্রফলের সূত্রটা লিখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। একটা সমান্তরাল বাহু কত? 15, প্লাস আরেকটা সমান্তরাল বাহু কত? 20, কিন্তু তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত? এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম। কারো এক্স এ অ্যালার্জি থাকলে ওয়াই ধরো, এইচ ধরো, জেড ধরো, এ ধরো, বাংলায় উচ্চতা লিখতে পারো, দূরত্ব লিখতে পারো, কিছু একটা বস লেখো বা ড্যাশ লেখো, রাইট? চলো তাহলে হাফ ইন্টু, বোঝা গেল? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু ডিস্টেন্সটা এক্স ধরে নিলাম। কত যোগ করো? 35 ইন্টু এক্স সমান সমান 175। 35 দিয়ে কাটো, 5 35 175, তাহলে এক্স এর মান কত হবে? 2 গিয়ে 5 এর সাথে গুণ হবে, 5 আর 2 গুণ করো, 5 দুগুণে 10। তার মানে এদের মাঝখানে ডিস্টেন্সটা কত হবে? তোমরা বলবে স্যার 10 সেমি, রাইট? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন পর্যন্ত দুইটা জ্যামিতিক ফিগার বুঝলে, রম্বসের 4 বাহু সমান হয়, রাইট? আর ট্রাপিজিয়ামের কোনো সমান টমান না, দুইটা বাহু সমান্তরাল, রাইট? এগুলোকে তির্যক বাহু বলে, এগুলো সমান হইতেও পারে, না হইতে পারে, রাইট? চলো
11 একটি সামান্তরিকের ভূমি আর উচ্চতা হলে উচ্চতা দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক মানে কি, রম্বসের যেমন 4 বাহু সমান আর সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান, কিন্তু আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে না। আর কি ডিফারেন্স, আয়তক্ষেত্রের কর্ণগুলা সমান হয়, এটার কর্ণ সমান হবে না। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান আর সমান্তরাল, এই দুইটা সমান হবে, সমান্তরাল হবে, বাদিক ডান দিক এই দুইটাও সমান হবে, সমান্তরাল হবে, এগুলোকে সামান্তরিক বলি। ওকে, এই সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র ভূমি ইন্টু উচ্চতা, রাইট? কি সূত্র, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলতে নিচের বাহু আর উচ্চতা বলতে এদের মাঝখানের যে গ্যাপটা, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে আসল ক্ষেত্রফল বার করি। ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, সামান্তরিকের ভূমি হচ্ছে 9 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4। তাহলে 9 আর 4 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 4 9 36 বর্গ সেমি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 9 সেমি, উচ্চতা কত 4 সেমি, গুণ করো 4 9 36 বর্গ সেমি। বলো ক্লিয়ার ফান্ডা? ওকে। একটি সামান্তরিক আকার চিত্রে একটি বাহু হচ্ছে 30 সেমি এবং বিপরীত বাহু দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে কত, লম্ব দূরত্ব 10 সেমি। তাহলে বলছে এই চিত্রটির এরিয়া কত। তাহলে মন দিয়ে শুনো, সামান্তরিকের একটা বাহু হচ্ছে কত 30 সেমি, এটা 30, আর বিপরীত বাহু দুইটার মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতা যাই বলো সেটা হচ্ছে কত 30 10। তাহলে এটার এরিয়া কত। ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কত 30 আর উচ্চতা কত 10। তাহলে বলো 30 আর 10 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 30 আর 10 গুণ করলে কত হবে 300 বর্গ সেমি, রাইট? ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 30 উচ্চতা 10, গুণ করো 30 আর 10 গুণ করো, তার মানে 300 বর্গ সেমি। ক্লিয়ার? দেখো 13 নম্বরে কি বলছে, একটি চতুর্ভুজ আছে, আর একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, এটা 10। একটি শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখান থেকে যদি একটা লম্ব টানা যায়, এটা হচ্ছে কত সেমি, 5 সেমি। আর এই শীর্ষবিন্দু থেকে আরেকটা লম্ব টানছে, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত। তো দেখুন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, উপরের ত্রিভুজটা যদি ভাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি। ভূমি কত, এটারে যদি ভূমি ধরো 10, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত 10, এটা ভূমি ধরলাম, আর এটার উপর লম্ব না, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 5। লম্বটা কার উপরে টানছো, এই বাহুর উপর না, এটা ভূমি, তার মানে এটা উচ্চতা। তাহলে কত হয় 5 5 25। সেম ভাবে নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, সেম হাফ ইন্টু ভূমি। ভূমি কত, তোমরা বলবে স্যার ভূমি হবে 10, বুঝে গেল? এইটা হচ্ছে ভূমি, আর এইটার উপর লম্ব টানছো না, এই লম্ব হবে উচ্চতা, উচ্চতা কত 6, 2 দিয়ে 10 এ কাটো 5, তার মানে 5 6 30। বুঝছো, লম্বটা যার উপর টানবে সেটা ভূমি। এই যে 5 সেমি লম্বটাই এই বাহুটার উপর টানছো না, এটা ভূমি আর এটা উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 25, আর এখানে এই লম্বটা কার উপর টানছো, 10 সেমি বাহুর উপর, তাহলে এটা ভূমি আর উচ্চতা 6, কাটাকাটি করো 30। তাহলে উপরের টার ক্ষেত্রফল কত 25, আর নিচের টার ক্ষেত্রফল কত 30। তাহলে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল যোগ করে দাও, 25 আর 30 যোগ করো 55 বর্গ সেমি, রাইট? উপরের টার 25 আর নিচের টার 30, তাহলে দুইটা যোগ করো, তার মানে কত 55 বর্গ সেমি, রাইট? চলো ওকে, আসো নেক্সট 14 নম্বর। একটা জিনিস ফ্রেন্ডস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাও, তাহলে পিন কমেন্ট বা ডিসক্রিপশনে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, ডিটেলস প্রসিডিউর বলে দেবে। হ্যাঁ, আমাদের নানান বেস চলছে, অঙ্কের স্পেশাল বেস চলছে, তোমরা নিতেই পারো, একদম ধরে ধরে অঙ্ক শেখানো হচ্ছে। আসো, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 20 সেমি ও 16 সেমি। দুইটা বাহু হচ্ছে, একটা 20 সেমি আর একটা 16 সেমি। যদি আর ক্ষুদ্রতম বাহু দুইটা, এই দুইটা বাহুর মধ্যে ডিস্টেন্স কত সেমি, এই দুইটা বাহুর মধ্যে ডিস্টেন্স হচ্ছে, এই ডিস্টেন্স তার 10। এই বৃহত্তর বাহু দুইটার মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেওয়া নেই, আমরা ধরলাম এক্স। ছোট এটা, এটা 16 হলে এটাও 16 হয়, এটা 20 হলে এটাও 20। ছোট বাহু দুইটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 10 সেমি। তাহলে উপরের টা 20, নিচেরটাও 20, তাহলে এই বড় বাহু দুইটার মাঝখানে ডিস্টেন্স আমরা ধরে নিলাম এক্স, কিছু একটা সিম্বল দিয়ে। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা।
যদি 20 কে ভূমি ধরো না তাহলে উচ্চতা হবে এক্স, তাই না? আর যদি 16 কে ভূমি ধরো তাহলে উচ্চতা হবে এটার উপর লম্বটা কত, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কত, 10 না, এটা উচ্চতা। 16 কে যদি ভূমি ধরো তাহলে উচ্চতা হবে 10, তাই না? ভূমি কাকে ধরছো, ভূমি যদি 20 ধরো উচ্চতা হবে এক্স, 20 ইন্টু এক্স। আর ভূমি যদি 16 ধরো তাহলে উচ্চতা হবে 10। কাটো, 10 দিয়ে 20 কে কাটো 2, 2 দিয়ে 16 কে কাটো 8। দুইটা সমান কেন হলো বুঝছো তো? এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, দুইটা সমান হবে। ভূমি 20 ধরলে উচ্চতা এক্স, ভূমি 16 ধরলে উচ্চতা 10, রাইট? চলো, তার মানে উচ্চতা কত, 8। 15, একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 29 সেমি, আর শূন্যতি দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 আর 21 হলে ক্ষেত্রফল কত? সামান্তরিকের একটা কর্ণ, মনে করো এই কর্ণটা 29, ওকে, এটা 20 আর এটা 21, পাশাপাশি দুইটা বাহু 20 আর 21, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? দেখো একটা জিনিস খেয়াল রাখবে, 20, 21, 29 এটা কিন্তু একটা ট্রিপলেট হয়, তাই না? এই দুইটা স্কোয়ার করলে এটা স্কোয়ার হয়। যেহেতু 20, 21, 29 দিয়ে ট্রিপলেটের বাহু 20, 21, 29 দিয়ে ট্রিপলেট হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তাই না? যদি এরকম থাকে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17, আমরা ত্রিভুজের চ্যাপ্টারে শিখছি, রাইট? তাহলে 20, 21, 29 এগুলো দিয়ে ট্রিপলেট হয়, তাহলে তোমরা বলবে স্যার এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? ছোট দুইটার মধ্যে একটা ভূমি আর একটা উচ্চতা, কাটো 10। তার মানে কত হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল 210 বর্গ সেমি। নিচেরটা 210 হলে তোমরা বলবে স্যার উপরেরটারও 210 হয়, কেন? সামান্তরিকের দুইটা ত্রিভুজ সমান হয়। তাহলে টোটাল ক্ষেত্রফল নিচেরটাও 210 প্লাস উপরেরটাও 210, তার মানে টোটাল এরিয়া কত? তোমরা বলবে স্যার 420 বর্গ সেমি। 210 প্লাস 210 তার মানে 420, রাইট? চলো, একটি সামান্তরিকের একটি কর্ণ 80 মিটার, সন্নিহিত বাহু দুটি 60 আর 40, সামান্তরিকটির এরিয়া কত? একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 80। এটা তো সমকোণী ত্রিভুজ হয় কি হয় না, তাই না? সমকোণী ত্রিভুজ হবে না ভাই, 2, 3, 4 হয় না। তাহলে কি করতে হবে, এই ত্রিভুজটার এরিয়া প্রথমে কি করতে হবে, এই যে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বার করতে হয় না? অর্ধ পরিসীমা 3 বাহু যোগ করে 60 আর 40 180, 180 পরিসীমা হচ্ছে 180, তার অর্ধেক 180 অর্ধেক 90, তার মানে অর্ধ পরিসীমা কত? 90। এই দুইটার ডিফারেন্স 10, এই দুইটার ডিফারেন্স 50, বিয়োগ করতে হয় না? এই দুইটার ডিফারেন্স 30। তাহলে বিষম বাহু ত্রিভুজ হলে কিভাবে, মনে আছে তো? অর্ধ পরিসীমা কত? 90, এই দুইটা বিয়োগ করলে 10, এই দুইটা বিয়োগ করলে 50, এই দুইটা বিয়োগ করলে 30। এবার নিচের চারটার গুণফল হয় ত্রিভুজ, হ্যাঁ? ক্ষেত্রফলের সূত্র রুট ওভার নিচের 10 গুণন 50 গুণন 30 গুণন 90। এখানে কয়টা শূন্য আছে? 1, 2, 3, 4, চারটা শূন্য থেকে দুইটা শূন্য বাইরে আসবে, দুইটা শূন্য বাইরে আসবে মানে সামনে একটা 1 থাকবে, 100, তাই কি না? 1, 2, 3, 4, চারটা শূন্য থেকে দুইটা বাইরে আসবে, সামনে একটা নাই মানে 1 তো থাকবে, 100 হবে। আর ভিতরে কত থাকলো? 1 তো আর কি লিখবে, কাটো 5 গুণন 3 গুণন 9। এবার 9 এর বর্গমূল কত হয়? 3, আর এই দুইটা ভিতরে থাকবে, 3, 5, 15। তাহলে 100 আর 3 গুণ করো, 300 রুট 15, বুঝলে ভাই? তাহলে চারটা শূন্য থেকে দুইটা বাইরে আসবে, দুইটা শূন্য মানে 100 আর কি, রাইট? সামনে 1 থাকবে। 9 এর বর্গমূল 3, 300 রুট 15। নিচেরটা যদি 300 রুট 15 হয়, তাহলে উপরের টার ক্ষেত্রফল সেম হবে, তার মানে 300 রুট 15 হবে। তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কত? উপরেরটাও 300 রুট 15 প্লাস নিচেরটাও কত? 300 রুট 15। তাহলে দুইটা যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 600 রুট 15 হবে, তাই না? উপরের নিচেরটাও 300, উপরেরটাও 300, দুইটা যোগ করলে তাহলে তোমরা বলবে 600 রুট 15 এত বর্গমিটার, রাইট? একটি সামান্তরিকের ক্ষেত্রফল 80 এর সমান্তরাল দুই জোড়া বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব যথাক্রমে 8 আর 4 সেমি, বাহু দুটির দৈর্ঘ্য কত? ওকে, আসুন। তাহলে কত দেওয়া আছে বলো দেখি। আচ্ছা, বড় বাহুটা 8, 8, এই দুইটার মাঝখানে ডিস্টেন্স যদি এক্স ধরো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি হচ্ছে, ভূমি যদি 8 ধরো না,
ভূমি যদি আর ধরো তাহলে উচ্চতা কত এক্স, এটা ক্ষেত্রফল না, আর প্রশ্নের ক্ষেত্রফল কত 80, আর দিয়ে 80 রে কাটো 10। আর ছোট দুইটা বাহু 4 না, এদের মাঝখানে ডিস্টেন্স যদি ওয়াই সিম্বল দিয়ে প্রকাশ করো, তাহলে এবার 4 যদি ভূমি ধরো তাহলে উচ্চতা হবে ওয়াই, এটা ক্ষেত্রফল আর প্রশ্নের ক্ষেত্রফল 80, 4 দিয়ে 80 রে কাটো 20। তাহলে খেয়াল করো, তুমি 8 কে যদি ভূমি ধরো উচ্চতা হবে এক্স, 8 ইন্টু এক্স, ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফলের মান 80, তাহলে এক্স এর মান 10। আর ভূমি যদি 4 ধরো উচ্চতা হবে ওয়াই, 4 ইন্টু ওয়াই সমান সমান 80, ওয়াই এর মান 20। তাহলে বাহু দুইটার দৈর্ঘ্য কত হবে? এই দেখো তো, উল্টা করলাম, সরি ভাই, মানে সরি, রিয়েলি সরি, এই দূরত্বটা বড় দুইটার মাঝখানে ডিস্টেন্স কত? বড় দুইটার মাঝখানে ডিস্টেন্স হবে, ছোটটা হবে আর কি 4, এটা 4, আর ছোট দুইটার মাঝখানে ডিস্টেন্সটা হবে বড়টা আর কি। এই বাহুটা যদি এক্স ধরি, বাহুটা এক্স আর উচ্চতা কত 4, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল কত 80, 4 দিয়ে 80 রে কাটো 20, তার মানে এক্স এর মান কত 20, তাহলে একটা বাহু হবে 20। আর যখন উচ্চতা কত 8, এই দুইটার মধ্যে আর এই বাহুটা ছোট বাহুটা ধরে নিলাম ওয়াই, তাহলে ভূমি যদি ওয়াই হয়, এদের মধ্যে উচ্চতা কত 8, তাহলে ক্ষেত্রফল কত 80, তাহলে আরেকটা বাহু 10 হবে। তাহলে একটা বাহু 20 যদি হয়, আরেকটা বাহু কত হবে 10, 20 আর 10, বুঝো না? এমনি বোঝা যায় 20 সাথে 4 গুণ করে 4 করে 80, 10 সাথে 8 গুণ করে 8 10 80, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যখন উচ্চতা 4, ভূমি ধরলাম, বাহু ধরলাম এক্স, তাহলে এক্স ইন্টু 4, ক্ষেত্রফলের মান 80। আর ভূমি যদি ওয়াই ধরো, আর মাঝখানে ডিস্টেন্স বা উচ্চতা কত ওয়াই, তাহলে ভূমি ইন্টু উচ্চতা এর মানে 80। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার একটা অপরটার 4 গুণ ছোট বাহুর দৈর্ঘ্য উচ্চতার সমান। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 10। ট্রাপিজিয়াম মানে কি বলো দেখি? ট্রাপিজিয়ামের 4টা বাহু থাকে না ভাই, তার মধ্যে যে কোনো 2টা বাহু সমান্তরাল হবে। এটার ক্ষেত্রফল বার করার সূত্র কি বলো দেখি? হাফ ইন্টু, আগে বলছিলাম সমান্তরাল বাহু দুটির যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি বা যোগফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহু দুইটা একটা আরেকটার 4 গুণ, তার মানে ছোটটা যদি এক্স ধরো, তাহলে বড়টা 4 গুণ 4x, আর তাদের মাঝখানে দূরত্ব বা উচ্চতা কত? ট্রাপিজিয়ামটার ছোট বাহুটার দৈর্ঘ্য উচ্চতার সমান। একটা এক্স হলে আরেকটা বাহু 4 গুণ 4x হবে, আর উচ্চতা হবে ছোট বাহুর সমান, ছোট বাহু এক্স না, উচ্চতা এক্স। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 10। বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, একটা বাহু এক্স আর একটা বাহু 4x, তাহলে এক্স প্লাস 4x ইন্টু উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে এই যে উচ্চতা, মাঝখানের উচ্চতাটা ছোট বাহুর সমান, ছোট বাহু এক্স না, তাহলে উচ্চতাও কত হবে? এক্স এর সমান। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, একটা এক্স আর একটা 4x, এক্স প্লাস 4x ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এই মাঝখানের গ্যাপটা, রাইট? উচ্চতা কত দেওয়া আছে? ছোট বাহুর সমান, ছোট বাহু এক্স, উচ্চতা এক্স। আসো তাহলে এখানে করো হাফ ইন্টু 4টার একটা যোগ করো 5x ইন্টু এক্স সমান সমান 10, 5 দিয়ে 10 এ কাটো 2, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এই 2 গিয়ে এদিকে 2 এর সাথে গুণ হবে, কোনাকুনি 2 দুগুণে 4, এক না লিখলে হয়। এক্স 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 স্কোয়ার, 2 আর 2 গুণ করো, 2 দুগুণে 4, এক্স এর মান কত? স্কোয়ার সরাও রুট ওভার 4, 4 এর বর্গমূল কত? 2 দুগুণে 4, এক্স এর মান 2। ও, এক্স এর মান 2 যদি হয়, তাহলে উচ্চতা তোমরা বলবে স্যার 2 সেমি, রাইট? আসো 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? একটা জিনিস কি, ষড়ভুজের ফর্মুলা আছে, এগুলো আলাদা আর শিখি না। একটা ষড়ভুজ মানে 6টা বাহু থাকে, যেরকম 6টা বাহু, রাইট? 6টা বাহু, 1 2 3 4 5, এগুলো আর কর্ণগুলা যদি যুক্ত করে দাও না, তাহলে দেখো ছোট ছোট 6টা সমবাহু ত্রিভুজ হয়, রাইট? কয়টা হয়? 1 2 3 4 5 6, 6টা সমবাহু ত্রিভুজ হয়। প্রত্যেকটার বাহু কত হয় বলো দেখি? বাহু 10 আছে না, তাহলে ত্রিভুজগুলার বাহু হবে 10। তাহলে ষড়ভুজকে ভাঙায় 6টা ত্রিভুজ পাওয়া যায়, প্রত্যেকটাই সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা ত্রিভুজে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 10 না, 10 স্কোয়ার, √3/4 ইন্টু 10 স্কোয়ার ভাঙাও, তার মানে কত হবে? 100, 4 দিয়ে 100 রে কাটো 25,
তাহলে 25 আর √3 যদি গুণ করো তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? তোমরা বলবে স্যার 25 √3। তাহলে একটা ত্রিভুজের যদি 25 √3 হয় তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ তো এক দুইটা না, কয়টা ত্রিভুজ আছে? 6টা। 6টা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে স্যার একটার ক্ষেত্রফলই যদি 25 √3 হয় তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বলবে স্যার এটারে 6 দিয়ে গুণ করতে হবে। 6 25 150 √3, 150 √3 বর্গ সেমি, রাইট? একটা ত্রিভুজের 25 √3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 × বাহু স্কয়ার। একটা ত্রিভুজের 25 √3 হলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল 150 √3, রাইট ফান্ডা? 6টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 150 √3 হয় তার মানে সর্বষ্টার ক্ষেত্রফল কত? 150 √3, তাই না? 6টা ত্রিভুজ দিয়েই তো সর্বোচ্চ তৈরি হয়েছে। একটার এরিয়া 25, 6টার এরিয়া কত হবে? 150 √3, তার মানে টোটাল সর্বভুজের ক্ষেত্রফল 150 √3, রাইট? 4 সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজ। সুষম চতুর্ভুজ মানে বলতে পারো বর্গক্ষেত্র। 4টা বাহু সমান, 4টা কোণই সমান বলছে সুষম চতুর্ভুজ, মানে সব বাহু সমান, কোণ সমান। বুঝে গেল? সুষম চতুর্ভুজ 4টা বাহু সমান, 4টা কোণ সমান মানে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। বাহু হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার। 4 স্কয়ার কত হবে? 16 বর্গ সেমি, রাইট? সুষম চতুর্ভুজ মানে 4টা বাহু সমান, 4টা কোণ সমান, সব সমান, সুষম চতুর্ভুজ তার মানে বর্গক্ষেত্র, রাইট? ক্ষেত্রফল বাহু স্কয়ার। এর না কয়েকটা অঙ্ক করতে গেলে বস একটু ত্রিকোণমিতি লাগবে, রাইট? একটি সামুদ্রিকের 45 ডিগ্রি কোণ, কোণের সংলগ্ন একটি বাহু হচ্ছে 4 √3 সেমি ও ওই অপর বাহুর সাপেক্ষে সামুদ্রিকের উচ্চতা কত? সামুদ্রিক এরকম হয়, বিপরীত বাহুগুলা সমান আর সমান্তরাল। একটি বাহু হচ্ছে 4 √3 সেমি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, হ্যাঁ? এবার বলছি অপর বাহুটির সাপেক্ষে সামুদ্রিকের উচ্চতা, মানে এই সামান্তরিকের উচ্চতা অপর বাহুটার সাপেক্ষে এখান থেকে উচ্চতাটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। একটা বাহু 45, তাহলে এই অপর বাহুর সাপেক্ষে এই উচ্চতাটা কত? হ্যাঁ, তাহলে দেখো একটা মন দিয়ে শোনো, হ্যাঁ? এই উচ্চতা আমরা জানি না, হ্যাঁ? মনে করো কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম এক্স, তাহলে খেয়াল করো, হ্যাঁ, উচ্চতাটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে লম্ব বলে, এটারে ভূমি বলে, এটারে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করব। কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, আমরা কি বার করব বলে দেখি? লম্ব বার করব। মন দিয়ে শুনবে, অতিভুজ দেওয়া আছে, আমরা কি বার করব? লম্ব বার করব। তাহলে লেখো লম্ব বার করব, লম্ব লিখলাম উপরে আর অতিভুজটা রাখলাম নিচে, একটা লেখলেই হয়। লম্ব বাই অতিভুজ লিখলাম, হ্যাঁ? লম্ব বার করব, লম্ব উপরে, অতিভুজ দেওয়া আছে, অতিভুজ নিচে। লম্ব বাই অতিভুজ না ত্রিকোণমিতির একটা সাইন হয়, রাইট? আমরা নেক্সট টাইমে যখন ত্রিকোণমিতি করবো একটু মনে রাখো, লম্ব বাই অতিভুজ মানে সাইন। সাইন খুব চাপ হলে একটু স্কিপ করে পরে প্রবলেম চলে যাও, আশা করি অসুবিধা হওয়ার কথা না। লম্ব বাই অতিভুজ মানে সাইন হয়। সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এটা, লম্ব ভূমি অতিভুজ, ভূমিটা বাদ দাও, লম্ব বার করবো, লম্ব উপরে, অতিভুজ দেওয়া আছে, অতিভুজ নিচে। এবার লম্ব বাই অতিভুজ মানে কি হয়? লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন হয়, পরে অ্যাঙ্গেলটা 45, রাইট? এবার আমি তোমাদের আগেও বলছিলাম সাইন কয়েকটা মান মনে রাখবে। সাইন 0-র মান 0 হয়, 5টা মান মনে রাখতে হয়। সাইন 30-র মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2। ত্রিভুজ করানোর সময় বলছিলাম, হ্যাঁ, তোমরা ত্রিভুজের চ্যাপ্টারটা দেখে না থাকলে বারবার বলছি, ওয়ান শট প্লে লিস্টে দেখতে পারো, হ্যাঁ, ওয়ান শট ভিডিওর প্লে লিস্টে আছে, হ্যাঁ, আসো। তাহলে লম্ব কত? এক্স। অতিভুজ কত ভাই? লম্ব এক্স ধরে নিলাম, অতিভুজ 4 √2। সাইন 45-এর মান কত ভাই? 1/√2। √2 ভাই ক্যান্সেল, ওকে। তাহলে এক্স এর মান কত? 4 গিয়ে 1-এর সাথে গুণ হবে, 4 ওকে 4। তাহলে এই লম্ব বা উচ্চতা কত সেমি? 4 সেমি, রাইট? চলো, ক্লিয়ার ফান্ডা? লম্ব বার করব, অতিভুজ দেওয়া আছে, লম্ব উপরে, অতিভুজ নিচে। লম্ব বাই অতিভুজ মানে কি হয়? সাইন। অ্যাঙ্গেলটা 45। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটির পরিমাপ 30 ডিগ্রি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ছবি এরকম হয়। সমান বাহু দুইটার, এই সমান বাহু আর এটা সমান বাহু, দুইটাই 10 সেমি। সমান কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সমান কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সমান কোণ দুইটাই, যেটা সমান কোণ, এই দুইটা বাহু সমান, দুইটা কোণ সমান হয় 30 ডিগ্রি। এবার ট্রাপিজিয়ামটার উচ্চতা কত বার করতে হবে? উচ্চতা, ও সেম গল্প তো তাহলে ভাই, রাইট?
তাহলে এই লম্ব বার করতে হবে, লম্ব এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব বার করবো ধরলাম এক্স আর অতিভুজ দেওয়া আছে এক্স। তাহলে উপরে লম্ব লিখি, বার করবো, আর অতিভুজ দেওয়া আছে অতিভুজ নিচে। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বার করবো, অতিভুজ দেওয়া আছে অতিভুজ নিচে, লম্ব বাই অতিভুজ মানে সাইন। এবার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি। লম্ব কত এক্স ধরলাম, অতিভুজ কত 10, সাইন 30 মান দেখো এই যে লেখা আছে, সাইন 0 0 হয়, সাইন 30 হাফ হয়, রাইট? সাইন 30 মান হাফ, 2 দিয়ে 10 কে কাটো 5, তাহলে এক্স এর মান কত হবে 5, আর 1 গুণ করো 5 কে 5, তার মানে উচ্চতা কত সেমি হবে ভাই 5 সেমি, রাইট? চলো, একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 10 √ 2 সেমি, একটি কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে রম্বসটির উচ্চতা কত? হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো, রম্বসের তো সব বাহুই সমান হয়, বলো হ্যাঁ কি না? বলো, একটা বাহু মনে করো, এই বাহুটা আমরা কত ধরে নিলাম 10 √ আর একটা অ্যাঙ্গেল কত, সবই 10 √ 2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। উচ্চতা বার করবো রম্বসে, উচ্চতা বার করবো, হ্যাঁ উচ্চতাটা ধরলাম এক্স, তাই সেম আগের মতোই গল্প হয়ে যাবে ভাই, হ্যাঁ বলো। তাহলে লম্বটা উপরে লিখি একবারে বসে, লম্ব এক্স আর নিচে উচ্চতা অতিভুজ, অতিভুজ কত 10 √ 2, সেম আগের মতো লম্ব বার করবো, লম্ব উপরে অতিভুজ দেওয়া আছে অতিভুজ নিচে, লম্ব বাই অতিভুজ মানে সাইন 45 ডিগ্রি। তাহলে এক্স বাই 10 √ 2, সাইন 45 এর মান কত 1/√, √2 ক্যান্সেল, তার মানে এক্স এর মান কত হবে, তোমরা বলবে স্যার 10 দেশ, তার মানে বলো এইটার উচ্চতা কত হবে রম্বসটার, তাহলে তোমরা বলবে স্যার রম্বসটার উচ্চতা হয়ে যাবে 10 সেমি। ক্লিয়ার কি ভান্ডা? এবার আসো নেক্সট, রম্বসটার উচ্চতা কত হবে, রম্বসটার উচ্চতা হবে 10 সেমি। আসো নেক্সট 24 কি বলছে, প্রশ্নটা ভালো করে পড়ো, হ্যাঁ। একটি ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে 336, সমান্তরাল বাহু দুইটা রেশিও 5:7, তাদের মধ্যে লম্ব দূরত্ব 14 সেমি, ছোট সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত? এটা ট্রাপিজিয়াম, দুইটা বাহু 5:7, তার মানে একটা 5x আর একটা 7x, দুইটা সমান্তরাল বাহুর মধ্যে ডিস্টেন্স কত, লম্ব দূরত্ব 14 সেমি। ক্ষেত্রফল কত দেওয়া আছে 336, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার সমষ্টি, সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স বা উচ্চতা, উচ্চতা কত? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা, উচ্চতা হচ্ছে 14, তাহলে হাফ ইন্টু বলো 7 আর 5 যোগ করো 12x ইন্টু 14 সমান সমান 334, 2 দিয়ে 14 কাটো 7, 7 দিয়ে কাটো 4 7 28, থাকবে 5 56, 27 56, 12 দিয়ে 48 কেটে তো 4 12 48, তাহলে সুতরাং এক্স এর মান কত হবে 4, তাই না? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার সমষ্টি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে মানে মাঝখানে লম্ব ডিস্টেন্স, রাইট? এক্স এর মান 4, ছোট সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত হবে, এখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসো, 5 ইন্টু এক্স এর মান 4, তার মানে 4 5 20, বড়টা হইলে 4 7 28, ওকে। তাহলে ছোট সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত হবে, তাহলে হবে 20 সেমি, রাইট? চলো দেখো 25 নম্বরে কি বলছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি, তার বাহু কত, রাইট? সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য যদি 30 হয়, তাহলে এটা হবে 30-এর অর্ধেক, তার মানে কত 15, আরেকটা কর্ণ 40, তাহলে এটা 40-এর অর্ধেক 20 হবে। ট্রিপলেট যদি দাও 5 দিয়ে কাইটা ছোট করা যায়, দেখো ডাইরেক্ট যদি না পারো, 3 5 15, 4 5 20, একটা 3 আর একটা 4 হইলে এটা 90 ডিগ্রি, তাই না? ট্রিপলেট হবে 3 4 আর একটা কত হবে 5, তার মানে এই বাহুটার রেশিও হচ্ছে 5, তাই না? 3 4 5 হয়, এক্সাক্ট ভ্যালু কত, 5 দিয়ে কাটছিলে 5 দিয়ে গুণ, যদি 4 5 কিছু দিয়ে কাটা যায় কাইটে নাও, 5 দিয়ে কাটছিলে এবার 5 দিয়ে গুণ করে নাও, তো গুণ করলে কত হবে, তোমরা বলবে স্যার 5 5 25, রাইট? 5 দিয়ে কাটা হয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করবে, 5 5 কত হবে 25, রাইট? চলো, একটি রম্বসের কর্ণ দুইটা দৈর্ঘ্য 14 সেমি এবং 48 সেমি, রম্বসটার পরিসীমা কত? সেম কনসেপ্ট ভাই,
টোটাল সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য 14 হলে এটা হবে 14 অর্ধেক, তার মানে কত হবে 7। আরেকটা কর্ণ 48 না, টোটালটা যদি 48 হয় তাহলে এটা হবে 48 অর্ধেক, তার মানে 24। একটা 7 আরেকটা 24 হলে আরেকটা কত হয় 25, ট্রিপলেট 7 24 25। তাহলে রম্বসের বাহু যদি 25 হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা মানে 4 ইন্টু বাহু, বাহু হচ্ছে 25, 4 আর 25 গুণ করো, 4 25 100, বুঝছো? 7 24 হলে তাহলে এটা কত হবে 25, বাহু 25 হলে তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 25, 4 25 100, রাইট? 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? মন দিয়ে শুনো, রাইট? একটা সমবাহু ত্রিভুজ আছে, হ্যাঁ, আর 3 কোণা কাটা হলো। 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি ষড়ভুজ, এই কোণাটা কাটা হলো, এই কোণাটা কাটা হলো, এই কোণাটা কাটা হলো, কটা হলো ভাই? 1 2 3, হ্যাঁ, ঠিক আছে। এই 3 কোণা কাইটা ফেলাই দিল, এই যে এটা ষড়ভুজ হবে ভিতরেরটা। 3 কোণা কাইটা ফেলাই দেওয়া হলো, এই ভিতরেরটা হলো ষড়ভুজ, এই যে একটা ষড়ভুজ হলো। নিচে আরেকবার আঁকি, এটা কাইটা এখানে আলাদা করলাম, ষড়ভুজ। উপরের টাকাইটা এটা কাইটা ফেলানো হয়েছে, এটা কাইটা ফেলানো হয়েছে, এটা কাইটা ফেলানো হয়েছে, তার মানে একটা ষড়ভুজ তৈরি হইলো। তাহলে মন দিয়ে শোনো, 3 কোণা কাইটা যদি ফেলাই দাও না, তাহলে মন দিয়ে শোনো, টোটালটা কত ছিল 6 না? সম্পূর্ণটা যদি 6 হয় না, এটা 3 ভাগ হইলে এখানে 2, এখানে 2, এখানে 2, বুঝা গেল? এখানে 2 আর এখানে 2, 4 বাদ গেল, তার মানে এটা রম্বসের এই বাহু কত হবে বলে দেখি, সবগুলো সরি ষড়ভুজের কত হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে 6 সেমি, রাইট? একই না? তাহলে 3 কোণা কাইটা যদি ফেলাই দাও, বুঝা গেল? 3 সমান 3 ভাগ হবে, টোটাল 6 সেমি ছিল না, এইটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2, এটা তো কাইটা ফেলাই দিলে, এটা ফেলাই দিলে, তাহলে ষড়ভুজের বাহু 2 সেমি করে হবে। এবার ষড়ভুজের ক্ষেত্রফল কর্ণগুলা যুক্ত করলে কয়টা হয়? 6টা সমবাহু ত্রিভুজ হয়। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু 2 না 2 স্কোয়ার। কর্ণগুলা যুক্ত করলে কয়টা ষড়ভুজ হয় বলে দেখি? 6টা ষড়ভুজ হয় না, হ্যাঁ কি না? 6টা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে বাহু 2 হবে, কিন্তু উপরে 2 নিচে 2 বাদ গেল, তাই না? তো 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 6, 2 স্কোয়ার ভাঙা 4 ইন্টু 6, তাহলে 6 আর √3 গুণ করো, তার মানে 6√3, তাই না? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে তো সমবাহু ত্রিভুজ আছে 6টার ক্ষেত্রফল 6 দিয়ে গুণ করে, তো তার মানে 6√3, রাইট? একটি রম্বসের পরিসীমা 100 সেমি, একটি কর্ণ 14 হলে রম্বসটির ক্ষেত্রফল কত, রাইট? তাহলে পরিসীমা যদি হয় না, পরিসীমা 100 মানে 4 বাহুর যোগফল, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে বাহু পাবে। 4 25 100, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 25। একটা কর্ণ 14 হলে এটা 14 অর্ধেক, তার মানে কত হবে 7। সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য 14, টোটালটা 14 হলে এটা 14 অর্ধেক 7, তাহলে একটা 7 আর একটা 25, তাহলে আরেকটা কত হবে 24, ট্রিপলেট 7 24 25। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য তো 14, আর একটা কর্ণের দৈর্ঘ্য কত বলে দেখি? এটা যদি 24 হয় তাহলে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য কত? টোটাল কর্ণের দৈর্ঘ্য 48, একই না? একটা কর্ণ তো 14, 14 অর্ধেক এটা 7 আর এটা 25, তাহলে অপরটা এই বাহুটা হবে 24, তাহলে টোটাল কর্ণ 24 ডাবল 48। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা কর্ণ 14 আর একটা কর্ণ 48, 2 দিয়ে 14 রে কাটো 7, গুণ করো 7 দিয়ে, 27টা 56, 4 7 28 আর 5 33, তার মানে 336, রাইট? চলো, রম্বসের একটি কোণ 60 ডিগ্রি, প্রতি বাহু দৈর্ঘ্য 8 সেমি, বড় কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, প্রতি বাহু কত? 8, একটা কোণ কত? 60 ডিগ্রি, দুইটা কর্ণ না, ফার্স্টে একটা কর্ণ ওঠানো, হ্যাঁ? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি ভাবো না, এ বি সি এটার নাম দিই, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি ভাবো, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, এ বি আর বি সি বাহু সমান। আচ্ছা এটা বলো দেখি, ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 না? বি কোণ যদি 60 হয় তাহলে এ আর সি যোগ করলে কত ডিগ্রি হবে? এ আর সি এর যোগফল 120,
বি 60, এ আর সি যোগ করলে 120 ডিগ্রি হবে। আবার দেখো এ বি বাহু আর বিসি বাহু সমান না, তাহলে বি বি ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার এ কোণ আর সি কোণ সমান। এ কোণ আর সি কোণ সমান, আর দুইটা যোগ করলে 120, দুইটা সমান আবার দুইটা যোগফল কত 120, তাহলে তোমরা বলবে স্যার এটাও 60 এটাও 60, দুইটাই 60 হবে, একই না? দুইটার যোগফল 120, আবার দুইটাই সমান, দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান, তাহলে কি দাঁড়াইলো? ছবিটা আরেকবার যদি আঁকে, এখানে হিবিজিবি হলো, এইটার তিনটা কোণই যেহেতু 60 না, তাহলে বলে দেখি এইটা 8, এইটা 8, এটা একটা সমবাহু ত্রিভুজ আছে, তার মানে এই বাহুটাও কত হবে? 8 হবে, রাইট? ক্লিয়ার? এতে ধরো সমবাহু তিনটা কোণ সমান, তিনটা বাহু সমান, এটা 8, এটা 8, এটা 8, তাহলে একটা কর্ণ 8 হলো। ছবিটা আসো আরেকবার আঁকি, এবার দুইটা কর্ণ ওইটা এনে নাও, হ্যাঁ? এই কর্ণটা 8 না, তাহলে এটা 8 এর অর্ধেক কত হবে? 4, আর রম্বেশের বাহু কত? 8। অপর কর্ণটা বার করে, তাহলে এইটা কত হবে? রাইট? তাহলে এই বাহুর দৈর্ঘ্য 8, এটা হচ্ছে 4, তাই না? টোটাল কর্ণ 8 হলে এটা 8 এর অর্ধেক 4, তাহলে এটা কত? তাহলে এটা 90 ডিগ্রি হলে নিচেরটা অতিভুজ, আর এটা লম্ব বা ভূমি, এটা লম্ব মনে করো, এটা ভূমি। লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, মাইনাস মানে বড়টার থেকে ছোট, এটা লম্ব ভাবলাম, এটার ভূমি, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, বড়টার থেকে ছোটটা মাইনাস করে স্কোয়ার দিয়ে রুট ওভার। 8 স্কোয়ার কত? 64, 4 স্কোয়ার কত? 16, 40, 48 মানে ভাঙা 16 ইন্টু 3, 16 বর্গমূল 4 আর √3, তাহলে এটা যদি 4√3 হয়, টোটালটা কত হবে? ডাবল, এটা 4√3, তাহলে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য এর ডাবল, তার মানে কত হবে? 4 2 8 এটা 8, এটা 4, তাহলে এটা লম্ব, লম্ব বার করতে গেলে মাইনাস, 8 - 4 পরে স্কোয়ার দিয়ে রুট ওভার। 48 মানে 16 ইন্টু 3, 4 4√3, এটা 4√3 হলে টোটালটা 4√3 ডাবল, তার মানে কত হবে? 8√3, রাইট? এটা বাই হবে না? হ্যাঁ, আসো, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 আর 6 সেমি, তার বাহুর দৈর্ঘ্যের বর্গ কত হবে? আসো, তাহলে এটা তো বাচ্চাদের অঙ্ক হয়ে গেল। টোটাল কর্ণের দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এটা 8 এর অর্ধেক কত হবে? 4। সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য 6 হলে এটা 6 এর অর্ধেক কত হবে? 3। তাহলে এটা 4, এটা 3, তাহলে এই বাহুটা কত হবে? তোমরা বলবে স্যার 5 হবে। 3 4 5, তাহলে বাহু যদি 5 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্যের বর্গ মানে বাহু স্কোয়ার করলে কত হবে? 5 স্কোয়ার, 5 5 25, তাই না? 3 4 5 হয়, বাহু যদি 5 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্যের বর্গ 5 স্কোয়ার কত হয়? 5 5 25 হবে, রাইট? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য 16 আর 20 মিটার, ট্রাপিজিয়ামের উচ্চতা 10 হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের এরকম ছবি, সমান্তরাল বাহু দুইটা, একটা 16 একটা 20, আর উচ্চতা মানে মাঝখানের গ্যাপটা কত মিটার? মাঝখানের উচ্চতাটা হচ্ছে 10 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, একটা 20 আর একটা 16, 20 প্লাস 16 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 10, তাহলে হাফ ইন্টু 20 আর 16 যোগ করে 36 গুণন 10, 2 দিয়ে 36 সে 18, 18 আর 10 গুণ করে 18 কে 18 আর একটা 0, তার মানে 180। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 180 বর্গ মিটার। হ্যাঁ, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল 20 প্লাস 16 ইন্টু উচ্চতা 10, 80। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি লেস দেন সিডি, সিডি 6 সেমি, সমান্তরাল বাহু দুইটার মাঝখানে ডিস্টেন্স 4 সেমি, ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে, ক্ষেত্রফল এত, এবি বাহু কত? এবিটা ছোট, তার মানে এবিটা বড়, এবি আর এদিকে সিডি, এবি সমান্তরাল সিডি, এবি সিডি, এবি সিডি ট্রাপিজিয়াম বলছে। আচ্ছা, হলো সিরিয়ালি নাম দাও। সিডিটা বড়, হ্যাঁ, নিচেরটা সিডি, এবি লেস দেন সিডি মানে এবি ছোট, হ্যাঁ। সিডি দেওয়া আছে 6, এবি কত ধরে নিলাম এক্স, এদের মাঝখানে ডিস্টেন্সটা কত? এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 4, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কত? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল, একটা সমান্তরাল বাহু এক্স প্লাস 6 ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা কত? 4, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল এক্স প্লাস 6 ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা কত? 4, আর সমান সমান প্রশ্নে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বলছে? 16, 4 দিয়ে 16 রে কাটো, 4 4 16, তাহলে এক্স প্লাস 6 সমান সমান 2 গিয়ে 4 এর সাথে গুণ হবে, 4 2 8, তার মানে এক্স এর মান কত? 2, মাইনাস হবে না ওই পারে, তার মানে এবি বাহুর দৈর্ঘ্য কত বলে দেখি? তোমরা বলবে স্যার 2 সেমি, রাইট?
একটি রম্বসের একটা কর্ণ 8√3 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান, রম্বসটির ক্ষেত্রফল কত? আসো একটা কর্ণ, দুইটা কর্ণ টেনে নাও। একটা কর্ণ মনে করো এটা 8√3, তাহলে 8√3 অর্ধেক, 8-এর অর্ধেক কত হবে? 4√3। আর অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান, বাহু যদি x হয় তাহলে এই টোটাল কর্ণের দৈর্ঘ্য সম্পূর্ণটা হবে x, তাহলে টোটাল 8√3 হলে 8√3 অর্ধেক, 8-এর অর্ধেক 4, 4√3। এই বাহুটা যদি x হয় তাহলে বলছে কি এই কর্ণটা, অপর কর্ণ এটা যদি, এই বাহুটা যদি x ধরো, এই কর্ণটাও x, তাহলে অর্ধেকটা কত হবে? x এর অর্ধেক, x এর অর্ধেক মানে x/2, রাইট? এটা 90°। এবার পিথাগোরাসের সূত্রটা দিয়ে দাও। পিথাগোরাসের সূত্র মানে বুঝো, এটা লম্ব, এটা ভূমি, আর নিচেরটা অতিভুজ, 90° বিপরীতটা অতিভুজ। পিথাগোরাসের সূত্র কি? লম্ব স্কয়ার, সমকোণী ত্রিভুজ না, পিথাগোরাস দিয়ে দাও। লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কত? 4√3 তার স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, রাইট? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভাঙাও x²/4, 4 স্কয়ার কত হয়? 16, আর √3 স্কয়ার 3, 3 16 48। এটা ওই পারা গেলে মাইনাস হবে x² মাইনাস x²/4, রাইট? 48 সমান সমান, এখানে লসও করো, 4 হবে লসও, 4x কোনাকুনি গুণ, 4x² মাইনাস x², তার মানে 3x²। x² এর মান কত? 4 গিয়ে 16 সাথে গুণ হবে, 4 16 64। x এর সমান সমান স্কয়ার সরালে √64, 64 বর্গমূল 8। তার মানে রম্বসটার বলছি ক্ষেত্রফল কত? হ্যাঁ, তাহলে বলো, তাহলে x এর মান যদি 8 হয় তাহলে মন দিয়ে শোনো, তার মানে অপর কর্ণ 8, একটা কর্ণ তো হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল না ক্ষেত্রফল, একটা কর্ণ তো 8√3, আর একটা কর্ণ x ধরলে এটা কত? 8, 4 8 32√3, তাই না? বুঝছো? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা কর্ণ 8√3 আর একটা কর্ণ 8। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, রম্বসটার বাহু 20 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে দেখো, একটা কর্ণ অপর কর্ণের অর্ধেক, রাইট? 400, খেয়াল করো, এটা দেখো, এই বাহুটা 20, সম্পূর্ণ কর্ণ এটা মনে করো একটা যদি, মানে একটা আরেকটার অর্ধেক মানে কি একটা আরেকটা ডাবল হবে, একটা একটা আরেকটার অর্ধেক মানে একটা যদি এক্স হয়, ছোটটা যদি এক্স হয়, তাহলে বড় কর্ণ কত? এই বড় কর্ণের দৈর্ঘ্য ডাবল হবে, 2x। একটা আরেকটার অর্ধেক ভাবে বলতে পারো একটা আরেকটা ডাবল, একই ব্যাপার। ছোটটা বড়টার অর্ধেক ভাবে বলতে পারো বড়টা ছোটটার ডাবল, তাহলে ছোটটা যদি এক্স হয়, টোটালটা এক্স, তাহলে এটা 2x। তাহলে সম্পূর্ণটা এক্স হলে বলে দেখি এটা কত হবে? এক্স এর অর্ধেক, x/2। এটা টোটালটা 2x ধরছো, এটা 2x এর অর্ধেক, তার মানে x। এবারে পিথাগোরাস দিয়ে দাও, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে x, তাই না? টোটালটা 2x, তাহলে এটা x, টোটালটা x, এটা x/2। লম্ব স্কয়ার, লম্ব মানে x তার স্কয়ার, ভূমি হচ্ছে x/2 তার স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 20 তার স্কয়ার। এখানে হবে x², এখানে ভাঙাও x², আর নিচে 2 স্কয়ার ভাঙাও, 2 2 4, 20 স্কয়ারে 400। কোনাগুনি গুণ 4x² প্লাস x², 4 দিয়ে গুণ 4x² প্লাস x², তার মানে 5x² সমান সমান 400। রাইট? 20 স্কয়ার ভাঙালে রম্বসটার বাহু হচ্ছে কি একটা কর্ণ অপর বাহু, অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, রাইট? এত দূর হলে 4x², 5 দিয়ে কাটো, হয় তাহলে x² এর মান কত? একটা কর্ণ হচ্ছে আরেকটার অর্ধেক, আচ্ছা ঠিক আছে না? একটা যদি x ধরো তাহলে আরেকটা 2x, 2x এর অর্ধেক x, x²/4, রাইট? চলো, x² এর মান কত? 4 দিয়ে 80 রে গুণ করো, 4 80 কত হয়? 300। আচ্ছা, এইভাবেই থাকে। এবার বলছে না ক্ষেত্রফল x² মানে তো করে ক্ষেত্রফল বলছে না, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, একটা কর্ণ কত? 2x, আর একটা কর্ণ কত? x, 2 2 কাটা, তাহলে থাকে কত? x², x² এর মান কত? 320, রাইট? চলো, 35। PQRS এই ট্রাপিজিয়াম, এই ছবিতে দেখো PM আর SN হচ্ছে সমান্তরাল,
পিএম আর এসএন হচ্ছে সমান্তরাল, এনআর হচ্ছে 9 সেমি, পিএস 12 সেমি। কিউএম আর এনআর সমান, এই যে এটা এনআর, এটা হচ্ছে কিউএম, দুইটা সমান। এনআর যদি 9 সেমি হয়, মন দিয়ে শুনুন, এনআর যদি 9 সেমি হয় তাহলে এই কিউএম হবে কত সেমি? 9 সেমি, দুইটা সমান। আরেকটা জিনিস খেয়াল করো, পিএস কত দেওয়া আছে? পিএস হচ্ছে 12, এই টোটালটা হচ্ছে কত সেমি? 12। এইটা 12 হইলে এটাও কত হবে? 12। তাহলে সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য কত? কিউআর, কিউআর এটা 9 আর এটা 9, দুইটা সমান, কিউএম এনআর সমান। আর এটা 9 হইলে এটাও 9, আর এটা 12 হইলে এটাও 12। এটা 9 যোগ এটা কত? 12 যোগ এটা কত? 9। 9 9 18 আর 12 কত হয়? 30। আরেকটা জিনিস বলে দিচ্ছি এখানে, এনআর আর এস এর সমান, এনআর আর এস এন, এটা 9 হলে এটাও কত হবে? এস এন এ কত হবে? 9। ছবি দেখে মনে হচ্ছে সমান, কিন্তু সমান। এনআর আর এদিকে এস এন সমান, তাহলে এনআর যদি 9 সেমি হয়, এস এন ও 9 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল। সমান্তরাল বাহু একটা 12 প্লাস আরেকটা সমান্তরাল বাহু কত? টোটালটা 9 আর 12 21, আর 9 কত হলো? 30। উচ্চতা, উচ্চতা বা মাঝখানের গ্যাপটা কত? 9। 12 আর 20 30 যোগ করো, 42 ইন্টু 9। 9 আর 21 কে গুণ করো, 109। রাইট, হাফ ইন্টু 12 আর 30 42, 2 দিয়ে 42 সেটা 21, 9 21 189। রাইট, চলো। একটা ষড়ভুজের দেখো এরিয়া দেওয়া আছে, পরে বলছে মাঠের চারপাশে বেড়া দিতে কত খরচ হবে, বাউন্ডারিটা বার করতে হবে। রাইট, ষড়ভুজের ক্ষেত্রফল 2400√3, আর ষড়ভুজের ভাঙাইলে কয়টা হয়? 6টা সমবাহু ত্রিভুজ হয় না? প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে এক্স, তার মানে এক্স স্কোয়ার। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, তাই 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 6, দুইটা সমান করে দিলাম। এটা ষড়ভুজের ক্ষেত্রফল, বাদিক ষড়ভুজের ক্ষেত্রফল। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এক্স না তার এক্স স্কোয়ার। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 6টা ত্রিভুজ হয়। ষড়ভুজে ভাঙলে আমরা আগেও করলাম না, এখন আর দেখাইলাম না, এরকম হয় না? 6টা ত্রিভুজের ক্ষেত্রফল 6 দিয়ে গুণ করলাম, √3 ক্যান্সেল, 6 দিয়ে কাটো 400। তাহলে এক্স স্কোয়ারের মান কত? 4 আর 400 গুণ করো, তার মানে 1600। স্কোয়ার সরো √/1600, 1600 বর্গমূল করলে কত হয়? 40। তার মানে একটা বাহু যদি 40 হয়, রম্বসের কয়টা বাহু বলে দেখি? সরি, ষড়ভুজের কয়টা বাহু? 6টা। তাহলে পরিসীমা কত হবে? একটা বাহু যদি 40 হয়, তাহলে 6টা বাহুর দৈর্ঘ্য 6 দিয়ে গুণ করো, 6 40 240। তার মানে বাউন্ডারি বা পরিসীমা হচ্ছে কত? 240 মিটার। এবার 1 মিটার বেড়া দিতে যদি এত খরচ হয়, তাহলে 240 মিটার বেড়া দিতে কত খরচ হবে? 1 মিটারে খরচ হয় 16.80 টাকা। তাহলে 240 মিটারে কত খরচ হবে? ইন্টু 240। বুঝছো? তাহলে এটা এরিয়া বাদিকের ক্ষেত্রফলের সূত্র। একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, 6টা ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু 6। বাহু হচ্ছে কত? 40। তাহলে ষড়ভুজের পরিসীমা 6 ইন্টু বাহু মানে 240। এবার 1 বর্গ মিটারে এত টাকা খরচ হয়, 240 ইন্টু, দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, দুইটা শূন্য। 8 24 192, 2 থাকবে 9, 6 24 144 আর 9 153, 3 থাকবে 15, 24 কে 24 আর 15 39, 3932। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাইট। এখানে কি হলো তাহলে বলো দেখি? 8 24 192 এর 2 থাকবে 9, 6 24 144 ও আর 9 163 হবে, সরি। তাহলে 24 কে 24 আর 16, 4032, তাই না? তাহলে এই ছিল ফ্রেন্ডস এই চতুর্ভুজের উপর 36টি প্রবলেম ড্যাশ দাসের বইয়ের। আশা করি চতুর্ভুজের এর বাইরে প্রবলেম থাকবে না। এই অঙ্কগুলো রেডি থাকলে তোমার চতুর্ভুজ পুরো কমপ্লিট। ওকে, এবার কেউ যদি ভাবো একদম ধরে ধরে অঙ্ক শিখবে, আমাদের পেইড কোর্সে যুক্ত হবে, তাহলে পিন কমেন্টে বা ডিসক্রিপশনে চলে যাও। পিন কমেন্টে দেখো একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, ডিটেলস প্রসিডিউর বলে দেওয়া হবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।